Hey viewers, this is HM Griho Konna চ্যানেল ওনারের ছেলে। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি মিষ্টি নুডলসের স্পাইসি যে ফ্লেভারটি তার একটি রেসিপি নিয়ে। নুডলস খেতে ইচ্ছে করছিল, আম্মুকে বলেছি একটু সবজি দিয়ে সুন্দর করে তৈরি করে দিতে, বাট সে বললো এত কিছু পারবো না, সিম্পলি সুন্দর করে দেবো, এবং সুন্দরও হয়েছে। জাস্ট 3 মিনিটে স্পাইসি নুডলস তৈরি হয়ে গেছে এবং সুঘ্রাণ একটু চলে এসেছে। চলুন ভিডিওটি শুরু করি কিভাবে এই রেসিপিটি আম্মু তৈরি করলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল গৃহ কন্যা। আজকে আমি একটা নুডলসের রেসিপি নিয়ে এসেছি। আমি না, রান্না আমার আম্মু। হঠাৎ করে খুব ক্ষুধা পেয়েছে, আম্মুকে বলছিলাম নুডলস খাবো, তো আম্মু বললো কোনো কিছু করা যাবে না, এক কথায় শেষ, কোনো কিছু এখন আর করা যাবে না, এত কঠিন কিছু করা যাবে না, তাহলে শর্টকাটে নুডলস রান্না করে খাওয়াবে কোনো ভেজিটেবল ছাড়া। সো আমরা এখানে দুইটা মিষ্টি নুডলস নিয়েছি, ইনস্ট্যান্ট যে নুডলসগুলো, মিষ্টি নুডলস, দুইটা নুডলস, সেটাকে সবজি ছাড়া খুব সহজে ইনস্ট্যান্ট কীভাবে রান্না করা যায় সে প্রসেসটা দেখানো হবে। চলুন শুরু করি। গরম কড়াইতে তেল দেওয়া হয়েছে, এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, তার মধ্যে কাঁচামরিচ, তো কিছুক্ষণ কাঁচামরিচ পেঁয়াজ তেলে ভেজে এর মধ্যে এখন একটা ডিম ভেঙে দিবে, শর্টকাট। তো ডিমটা ভেঙে দিচ্ছে, এখন ডিমটা ফাটাবে, মরিচের সাথে মাখে ফেললো। তো আমি একটু দেখতে চাই আসলে কি শর্টকাট ভাবে নুডলসটা রান্না করে কিভাবে। তো এর মধ্যে এখন নুডলসের যে মশলাগুলো রয়েছে সবগুলো মশলা এখানে এখন মিশ্রণ করা হবে মশলাগুলোর সাথে। তো এখানে এবার পানি দিয়ে দিচ্ছে, নুডলসগুলো সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো পানি, মশলায় পেঁয়াজ মরিচ এগুলো সব একটা মিশ্রণ করে কিছুক্ষণ সিদ্ধ করা হবে। তো এর মধ্যে আরেকটু স্পাইসি হওয়ার জন্য আমরা আরেকটা ম্যাগি মশলা ওটা দিয়ে দিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ থাকার পর আমার যখন বরফ উঠবে পানির, তখন আমরা এখানে নুডলসগুলো দিয়ে দেবো। তো ওয়েট করছি পানিটা সিদ্ধ হওয়ার জন্য। তো ভিউয়ার্স, 1 মিনিটের মধ্যে আমাদের বলক চলে এসেছে, এখন আমরা এর মধ্যে নুডলসের যে কেকগুলো সেটা দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, এখানে আমি কাঁচামরিচ অল্প দেওয়ার পরও আমরা ক্যামেরার বাহিরে এখানে বোম্বাই মরিচ ইউজ করেছি, যার কারণে এটা দেখানো হয়নি এখানে, কারণ যে যেরকম ঝাল খাই সেরকম। আমি যেহেতু একটু ঝালটা বেশি খাই আর কাঁচামরিচ দিয়ে আসলে হয় না, যার কারণে এখানে বোম্বাই মরিচ দেওয়া হয়েছে। তো আপনারা যারা ঝাল বেশি খাবেন তারা বোম্বাই মরিচ দিতে পারেন, অথবা কাঁচামরিচ আপনাদের পরিমাণ মতো। আসলে ঝাল লবণ এটা যে যাদের পরিমাণ মতো দেওয়াই ভালো। তো এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে এখন আমরা ফিরে আসবো কিছুক্ষণ পর। ভিউয়ার্স, আমরা 2 মিনিট ঢাকনা দেওয়ার পর রেখেছিলাম, তো এর মধ্যে আমাদের নুডলসটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা উপরে একটু গাজর কুচি দিয়ে দিব, গাজর কুচিটা আমরা মিক্স করে তারপর এটা আমরা আমাদের প্লেটে নিয়ে নেব সার্ভের জন্য। সো আপনারাও এভাবে শর্টকাট পদ্ধতিতে ইউজ করতে পারেন। আমরা ইউজ করেছিলাম
মিস্টার নুডলসের যে স্পাইসি ব্ল্যাক ফ্লেভার নতুন যেটা বের হয়েছিল সেই নুডলস কেকটা আমরা ইউজ করেছি এখানে। সেই নুডলসটা আমরা এভাবে রান্না করেছি একদম শর্টকাটে। আমাদের ইন টোটাল সময় লেগেছে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে নাস্তা হিসেবে ভালো একটা রেসিপি, আমার মনে হয় এটা আপনাদের কাজে লাগতে পারে। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, এবং পরবর্তীতে নতুন কোনো রেসিপির বিষয় নিয়ে আপনারা দেখতে চাইলে কমেন্টস করে আমাদের জানাতে পারেন। সেই বিষয়ে আমরা একটা রেসিপি করব, অবশ্যই শর্টকাট পদ্ধতিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।